বহু কাঠখড় পোড়ানোর পর শেষ পর্যন্ত সিবিআই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হলো। রাজ্য সরকার বনাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে টানাপোড়েন, এই টানাপোড়েন শুধু হাস্যকর না, দৃষ্টিকটু না, অত্যন্ত ঘৃণার। তার কারণ শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগগুলি মামলা রুজু করেছে সেটা কিন্তু রাজ্য পুলিশ করেছে, এবং রাজ্য পুলিশ যে মামলা দিয়েছে সেই ধারাগুলি যদি দেখা যায় তাহলে দেখব অত্যন্ত গুরুতর অপরাধে সে যুক্ত। একজন অপরাধীকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর তাকে যাতে সিবিআই বা ইডি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিতে না পারে, তার জন্য রাজ্য সরকার যে কাণ্ড ঘটালো তারপরে বলতে হয় একটা নির্লজ্জ রাজ্য সরকার। প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট জোড়া থাপ্পড় খেয়ে শেষ পর্যন্ত রাজ্য পুলিশ তাকে সিবিআইয়ের হাতে তুলে দিতে বাধ্য হলো। কিন্তু কেন এই বাঁচানোর চেষ্টা বারবার? কি এমন রহস্য আছে বলুন তো? শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য চেষ্টা করছে বিভিন্নভাবে। এর আগে আমরা অনুব্রত মণ্ডলকেও দেখেছি বাঁচানোর জন্য কি চেষ্টা রাজ্য সরকারের, কি নাটক। রাতারাতি থেকে মামলা দায়ের করে যাতে আসানসোলে ঢুকিয়ে দেওয়া যায় তাকে সেখানটায় নিয়ে আসা হলো। একটা থানার মধ্যে সেই 6 মাস আগের কোনো একটা মামলায় তাকে এফআইআর করে তাকে অ্যারেস্ট করিয়ে দেখা হলো, যাতে তাকে ইডি হেফাজতে নিতে না পারে, যাতে দিল্লি নিয়ে যেতে না পারে। এবার আবার আমরা দেখলাম শেখ শাহজাহানের ক্ষেত্রে একই ঘটনা। বারবার এই ঘটনা কেন ঘটছে বলুন তো? এই রহস্যটা কোথায়? এই রহস্যের মধ্যে কি অন্য কিছু লুকিয়ে রয়েছে পেছনে? এর মধ্যে কি এমন কোনো মাথা আছে যে যাদের কাছে মোটা সুটকেস ভর্তি টাকা গেছে, এখন যদি মুখ খুলে দেয় তদন্তের মুখে তাহলে তাদের নাম চলে আসবে? এরকম অনেক প্রশ্ন উঠে আসছে। এই প্রশ্নের জবাব নেওয়ার আগে আমরা একটুখানি একটা ঘটনা দেখে নেব। বসিরহাট আদালতে যখন শেখ শাহজাহানকে তোলা হয়েছিল, রাজ্য পুলিশ তার সাথে কি ব্যবহার করেছিল, আর সিবিআই যখন তাকে হেফাজতে নিয়েছে তার সাথে সিবিআই কি ব্যবহার করেছে, আমরা একটু আগে দেখে নিই। দেখলেন তো, রাজ্য পুলিশ যখন তাকে বসিরহাট আদালতে তোলা হলো, একেবারে অতিথি, সে পুলিশের যেন বড় কর্তা। পুলিশ তার ধারে কাছে ঘেঁষছে না, 5 থেকে 6 ফুট ডিফারেন্স তফাতে থেকে তারা হাঁটছেন যাতে তার কাছে কেউ আসতে না পারে। হাত তুলে একেবারে মহারাজার মতো গটগট করে সে আদালতে ঢুকলো, এবং বেরিয়ে যখন সে প্রিজন মানে যাচ্ছে তখনও পুলিশ পারলে তাকে স্যালুট করে। নির্লজ্জ পুলিশ। এমনি কি সন্দেশখালী মা বোনেরা বলেছে যে শাঁখা সিঁদুর আর শাড়ি পরে তাদেরকে বসে থাকতে বলুন? এত বড় বড় সব আইপিএস অফিসার, নামধারী আইপিএস অফিসার, যারা কাঠখড় পুড়িয়ে বহু চেষ্টা করে তারা এই লড়াই করে এই পুলিশ বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে তারা পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছেন, আজকে তাদের এই অবস্থা। একটা ক্রিমিনালকে তাদেরকে এত সমীহ করতে হচ্ছে। আরে ছেড়ে দিন না মশাই, চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু করুন। এই পুলিশের মতো এরকম একটি অত্যন্ত সংবেদনশীল একটা দপ্তরে কেন আছেন আপনারা? কেন এদের দলদাস হয়ে রয়েছেন? এসব ক্রিমিনাল ক্লাস 4-5 পাস করা, যাদের পেছনে সমস্ত নোংরা ইতিহাস রয়েছে, তাদেরকে আপনাদের এত সমীহ করতে হচ্ছে এই শাসক দলের জন্য। চাকরি করতে গিয়ে এই অবস্থা আপনাদের। একই দৃশ্য তো দেখলেন, সিবিআইয়ের হাতে যখন ধরা পড়ল তাকে ঘাড় ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে গেল। একটা অপরাধীদের সাথে যা ব্যবহার করা উচিত, কেন তাকে এত সমীহ করা হবে? কে শাহজাহান? একটা ক্রিমিনাল, মানুষের লুট করেছে, মানুষের গণতন্ত্র হরণ করেছে, তার জমি লুট করেছে, সরকারি সম্পত্তি লুট করেছে, বিভিন্ন প্রকল্পের খাতের টাকা সে লুট করেছে। এখানে আমরা গিয়ে দেখেছি, আমি নিজে তার চাক্ষুষ প্রমাণ আছে। আমি যখন ইয়াসে যখন আমরা গেছিলাম, কেন আইলার বাদ হয়নি এই খবরে তদন্ত যখন করতে গেছিলাম আমরা, তখন আমরা জেনেছি আমরা ওখানে যে কন্ট্রাক্টর কাজ করতে গেছে তার থেকে 30% 35% কমিশন নিয়েছে, প্লাস সমস্ত মাল তাকে দিতে হবে। 4700 কোটি টাকার মতো একটা প্রজেক্ট ছিল, মাত্র 700 না 800 কোটি টাকার কাজ হয়েছে, বাকি কাজ হয়নি, পালিয়ে চলে গেছে কন্ট্রাক্টররা। ওই অবস্থায় আইলার বাদ ওইভাবেই পড়ে রয়েছে। একটা শাসক দলের থেকে কোনো রকমভাবে মানুষ ওখানে সাহায্য পায়নি, বিরোধিতা করলেই তার উপরে আক্রমণ হয়েছে। শেখ শাহজাহান ছিল সেই একটা ডাকাত, যাকে বলা হয় ডাকাত, আর সেই ডাকাতকেই পুলিশ প্রোটেকশন দিচ্ছে,
রাজ্য সরকার প্রোটেকশন দিচ্ছে কেন? কেন এরকম তাকে প্রোটেকশন দিতে হচ্ছে? কিসের ভয়? সিবিআই ইডির কাছে গেলে মুখ খুলে দেবে তার জন্য? নাম বেরিয়ে পড়বে? নিশ্চয়ই তাই। আর না হলে এত তাকে বাঁচানোর চেষ্টা কেন? কেনই বা এত তাকে আড়াল করার চেষ্টা? কেন এতদিন তাকে গ্রেপ্তার করা হয়নি? আপনারা জানেন প্রায় 55 দিন পুলিশের নাকের ডগায় ছিল এবং শেষ পর্যন্ত পুলিশ তাকে মিনাকাতাকেই গ্রেপ্তার করেছে। এটা পুলিশ বলেছে, আমরা বলিনি কেউ। ফলে পুলিশের নাকের ডগায় যে লোকটা ছিল, যাকে গ্রেপ্তার করতে নাকি আদালতের নিষেধাজ্ঞা ছিল, আদালত বারণ করেছে, তার জন্য করতে পারেনি। পরে দেখা গেল যে সম্পূর্ণ ভুয়ো, আদালতের সেরকম কোনো নির্দেশই ছিল না, আদালত থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এরকম কোনো নির্দেশ রাজ্য সরকারের কাছে ছিল না। কেউ একজন মাতব্বর নাম করে বলে দিয়েছে, ব্যাস সাথে সাথে যারা ছিলেন তারা হই হই করে একই কথা বলতে শুরু করেছে। এ এক অদ্ভুত মজা। এক মাতব্বর তিনি যা বলবেন, তার চাটুকার যারা আছেন তারাও সে একই কথা বলতে থাকবে। সে পুরনো দিনের জমিদারদের মতো, জমিদার যা বলবেন তার চাটুকাররা ঠিক ঠিক, হ্যাঁ মশাই, হ্যাঁ রাজামশাই, তাই ঠিক ঠিক সেভাবেই চলছে সরকারটা। কারোর কোনো ব্যক্তিগত মতামত নেই, কেউ তার পাল্টা কোনো মতামত জানাতে পারবে না, সত্য কথাটা জানলেও তারা বলতে পারবে না। এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা জানি না এর শেষ কোথায়, কিভাবে শেষ হবে। সামনে লোকসভা নির্বাচন, সন্দেশখালীর মানুষ কি জবাব দেবে, কি রায় দেবে, সেটা তো সময় বলবে। তবে একজন অপরাধীকে বাঁচানোর জন্য রাজ্য সরকার যা করলো, তাতে একটা কথা অত্যন্ত ভদ্র এবং নম্রভাবে যদি বলতে হয়, তাহলে বলতে হবে, নির্লজ্জ রাজ্য সরকার, আপনাদের লজ্জা হওয়া উচিত।